অবশেষে বাংলার আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন। সোমবার থেকেই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টির সম্ভাবনা বাংলার বিভিন্ন জেলাগুলিতে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনার কথা জানালো অবশেষে আবহাওয়া দপ্তর। এদিকে আগামী 24 ঘন্টার মধ্যেই আবহাওয়ায় ব্যাপক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে, কারণ এদিকে পশ্চিমী ঝঞ্ঝার বাড়ন্ত, যার ফলে হাওয়া বদলের সম্ভাবনা বাংলার জেলাগুলিতে। এদিকে শীতের প্রভাব কতটুকু থাকবে বাংলার জেলাগুলিতে আগামী কয়েকদিনে, এ বিষয়ে আরও বিস্তারিত জানাবো। কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন, আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। শুরুতেই জেনে নেব পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া রবিবার দিনভর কেমন থাকবে এবং আগামী কয়েকদিনে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার সকাল থেকে যদি আমরা দেখি, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা শহর থেকে শুরু করে উত্তর 24 পরগনার কিছুটা অংশ, এদিকে খড়গপুর, কোলাঘাট এবং দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এসব অংশে সকাল থেকেই থাকবে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ। এবং বাকি জেলাগুলিতে যেমন দক্ষিণ 24 পরগনা এবং এদিকে হাওড়া, হুগলি, দুই বর্ধমান জেলা, বাঁকুড়া, পুরুলিয়া এবং মুর্শিদাবাদ, বীরভূম জেলা, নদিয়া এসব অংশে আকাশ সকাল থেকেই মোটের উপর পরিষ্কারই থাকবে। তবে বাংলাদেশের খুলনা থেকে শুরু করে এদিকে কুমিল্লা, ঢাকা শহর, সিলেট বিভাগ এসব অংশে সকাল থেকেই থাকবে আংশিক মেঘাচ্ছন্ন। বাকি জেলাগুলি এবং বিভাগগুলি যেমন রাজশাহী, রংপুর থেকে শুরু করে মেহেরপুর এবং উপকূলবর্তী এলাকা, কলাপাড়া, মহেশখালী এসব অংশে, বরিশাল, মোটামুটি এসব অংশগুলোতে সকাল থেকেই পরিষ্কার আকাশ লক্ষ্য করা যাবে। তবে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলা, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়িতে সকাল থেকে আকাশ মোটের উপর পরিষ্কার থাকলেও দিনভর দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে সকাল থেকেই থাকবে মেঘাচ্ছন্ন আকাশ। হঠাৎই আবহাওয়ার বদলের সম্ভাবনা রয়েছে বাংলার জেলাগুলিতে। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি আসাম, মেঘালয়, মণিপুর এবং এদিকে ত্রিপুরা এসব অংশে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ দিনের একাধিক সময় লক্ষ্য করা যাবে সকাল থেকেই। তবে বাকি রাজ্যগুলিতে মোটামুটি আকাশ পরিষ্কারই থাকবে। তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে আরেকটু বিস্তারিত জানব। তার আগে জেনে নেব যে শীতের কী প্রভাব থাকছে রবিবার 15ই ফেব্রুয়ারি থেকে এবং আগামী কয়েকদিন শীতের কী প্রভাব বাংলায় থাকবে। এদিকে রবিবার 15 তারিখ যদি আমরা তাপমাত্রা আপডেট দেখি, তবে কলকাতা শহরে তাপমাত্রা কিন্তু এক ধাক্কা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ 16 ডিগ্রি সেলসিয়াসে থাকবে দিনের সর্বনিম্ন তাপমাত্রা রবিবার সকালেই। এবং এদিকে দক্ষিণ 24 পরগনায় থাকবে 16 ডিগ্রি সেলসিয়াস, উত্তর 24 পরগনাতে থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, অর্থাৎ উত্তর 24 পরগনার দিকে শীতের আমেজ থাকবে। নদিয়াতে থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস, মুর্শিদাবাদে 13 ডিগ্রি, বীরভূমে থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস এবং এদিকে দুই বর্ধমান সহ দুর্গাপুর এসব অংশে থাকবে 14 ডিগ্রি করে সেলসিয়াস, বাঁকুড়াতে থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়াতে 13 ডিগ্রি এবং হাওড়া, হুগলিতে থাকবে 15 ডিগ্রি এবং 15 থেকে 14 ডিগ্রির মধ্যে। এবং এদিকে দুই মেদিনীপুর জেলাতে থাকবে তাপমাত্রা মোটের উপর 16 ডিগ্রিতে এবং ঝাড়গ্রাম জেলাতে থাকবে তাপমাত্রা 15 ডিগ্রি। অর্থাৎ দক্ষিণবঙ্গের তাপমাত্রায় খুব একটা হেরফের নেই, যদিও বা কিছু কিছু অংশে 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা বৃদ্ধি পাবে, যার কারণে কিন্তু শীত অনেকটাই ফিকে হবে। তবে আবার জেলাগুলির তাপমাত্রা কিন্তু রীতিমতো একই থাকবে। এদিকে ঢাকা শহরে বাংলাদেশে থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, চট্টগ্রাম বিভাগে থাকবে 17 ডিগ্রি, বরিশালে থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস, খুলনা বিভাগে থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীতে থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস, রংপুরে থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস এবং সিলেট বিভাগে থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহে থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশের তাপমাত্রা তো খুব একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না, যদিও বা শীতের আমেজই থাকবে সকাল সন্ধ্যায়। দিনের বেলায় শীত কিছুটা ফিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরবঙ্গের মালদহতে থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস রবিবার সকালের তাপমাত্রা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে থাকবে 13 ডিগ্রি করে, আলিপুরদুয়ার, কোচবিহার থাকবে 14 ডিগ্রি করে, শিলিগুড়ি এবং জলপাইগুড়িতেও 14 ডিগ্রি করে এবং দার্জিলিংয়ে থাকবে তাপমাত্রা 6 ডিগ্রি, কালিম্পংয়ে থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস। গোটা পশ্চিমবঙ্গের জেলাগুলি এবং বাংলাদেশের সমস্ত জেলা এবং বিভাগগুলিতেই মোটামুটি সকাল এবং সন্ধ্যার কিছু কিছু অংশে কিছু কিছু সময়ে হালকা উত্তর হাওয়া যদিও বা প্রবেশ করবে বাংলায়,
এদিকে আবার পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কিন্তু আবার কিছুটা উত্তরে হাওয়া বাধাপ্রাপ্ত হবে। এদিকে কিছুটা গরম হাওয়া এবং পূবালি হাওয়ার প্রবেশের কারণে বৃষ্টির সম্ভাবনা সোমবার থেকেই তৈরি হচ্ছে বাংলার বিভিন্ন জেলাগুলিতে। এদিকে প্রথমে এবার জানবো যে বৃষ্টির আপডেট কি রয়েছে এবং কবে থেকে বৃষ্টি শুরু হবে বাংলার জেলাগুলিতে। রবিবার সকাল থেকে যদি আমরা দেখি তাহলে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রবিবার থাকছে না। 15ই ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মোটামুটি আবহাওয়া পরিষ্কার এবং আবহাওয়া কিন্তু শুষ্কই থাকবে। বাংলাদেশের রংপুর, সিলেট, রাজশাহী থেকে শুরু করে ঢাকা, চট্টগ্রাম বিভাগ গোটা বাংলাদেশ জুড়েই আবহাওয়া দিনভর শুষ্কই থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই, যদিও একাধিক সময় আংশিক মেঘাচ্ছন্ন আকাশ হলেও বৃষ্টির সম্ভাবনা থাকছে না। উত্তরবঙ্গের জেলাগুলিতে দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে বৃষ্টির সম্ভাবনা থাকছে হালকা থেকে মাঝারি, তবে বিকেল বা সন্ধ্যার পরে দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলি মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, 2 দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবারও জানাচ্ছি, এদিকে রংপুর, রাজশাহী, ঢাকা থেকে শুরু করে চট্টগ্রাম, বাংলাদেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। দিনভর আবহাওয়া শুষ্কই থাকবে রবিবার। উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলি, আসামের কিছুটা অংশে হালকা ছিটেফোঁটা বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। তবে বাকি রাজ্যগুলি আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরামে বৃষ্টির সম্ভাবনা নেই রবিবার 15 তারিখ। তবে সোমবার 16ই ফেব্রুয়ারিতে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ 2 প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলিতেও কিন্তু কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। সোমবার বলতে এদিকে মোটামুটি আগামী বৃহস্পতিবার, শুক্র, শনি অর্থাৎ 21, 22 এসব দিনে বৃষ্টির সম্ভাবনা নেই। সোমবার 23 তারিখ থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে। সোমবার 23শে ফেব্রুয়ারি বৃষ্টির সম্ভাবনা থাকছে পুরুলিয়া জেলাতে, অর্থাৎ পশ্চিমের পুরুলিয়াতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কা রয়েছে এবং এদিকে মুড়ি, রাঁচি, খুন্তি এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে ঝাড়খণ্ডের কিছু অংশেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ধানবাদ, মিঝাম, গিরিধি, তিলিয়া এসব অংশ হালকা মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, পুরুলিয়া বাদেও এদিকে মোটামুটি হুড়া, রঘুনাথপুর এসব অংশে, আসানসোল, চিত্তরঞ্জন, দুর্গাপুর, বীরভূম জেলার সিউড়ি এসব অংশে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ সোমবার 23 তারিখ থেকে মোটামুটি কিন্তু একটা বাংলায় বৃষ্টির মতন পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবার 23 তারিখ এবং মঙ্গলবার 24 তারিখ, বুধবার 25 তারিখও বৃষ্টির সম্ভাবনা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।